এভাবেও মনে রাখা যায়, এরা সবাই সহপাঠী, এরা সবাই বন্ধু, তাও আবার দু একদিনের নয়। 30 বছর ধরে এরা একে অপরের হাত ধরে চলেছে। কারো কারো ক্ষেত্রে বন্ধুত্বের সময়টা তো 40 পার করে গেছে। পাশাপাশি বসা, টিফিন ভাগ করে খাওয়া, ঝগড়াঝাটি, খুনসুটি সবই আছে, কিন্তু তার থেকেও নিবিড়ভাবে আছে একে অন্যের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার। সেই ছোট থেকে একসাথে বড় হয়ে উঠতে উঠতে 1993 সালে সবাই একসঙ্গে মাধ্যমিক দিল। এরা সবাই চন্দননগর কানাইলাল বিদ্যা মন্দিরের 1993 মাধ্যমিকের ব্যাচ। তারপর উচ্চ মাধ্যমিক, তারপর স্কুলের গণ্ডি ছাড়িয়ে নিজের পড়াশোনার জগৎ, নিজের কাজের জগতে অনেক দূরে দূরে চলে গেল। কিছু বন্ধুর সাথে হয়তো মাঝে মাঝে দেখা হতো, কিছু বন্ধুর সঙ্গে দেখাই হতো না। জীবনযুদ্ধে দৌড়তে দৌড়তে শান্ত স্বভাবের কবি সৌরভ, ভালো ছেলের তকমা পাওয়া অমিত, আরও কয়েকজন বন্ধুর জীবনযুদ্ধের দৌড় থমকে গেল। এই বন্ধুদের চলে যাওয়া বাকি বন্ধুদের যেন আরও সঙ্গবদ্ধ করল। হাতে হাত ধরে সব বন্ধু শপথ নিল ওদের আমরা ভুলব না। কিন্তু শুধু শপথ নিয়ে তো আর সঙ্গবদ্ধ থাকা যায় না। কানাইলালের 1993 মাধ্যমিকের ব্যাচ তৈরি করলো একটি সংগঠন। সবার প্রিয় স্কুল ইউনিফর্মের কালার মাথায় রেখে সংগঠনের নাম হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউনাইটেড। লোগোতে স্থান পেল সব বন্ধুর হাতে হাত ধরে রেখে শপথ নেওয়ার ছবি। শুরু হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউনাইটেডের পথ চলা। এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সারা বছর সমাজের জন্য বিভিন্ন কাজ করে। সেই কাজ করতে গিয়ে আবার সব বন্ধু ছোটবেলার মতো এক জায়গায় গিয়ে জড়ো হয়। চলে নিজেদের মধ্যে অনেক মজা, অনেক তর্ক বিতর্ক, অনেক খুনসুটি। তার মাঝেই সমাজের জন্য কিছু করার পরিকল্পনা। কোনো সময় পথ শিশুদের বা স্টেশনে থাকা শিশুদের খাবার জোগান দেওয়া। পুজোর সময় সবাই নতুন জামা পরে, যাদের নতুন জামা কাপড় হয় না তাদের জন্য নতুন জামা কাপড় নিয়ে হাজির হওয়া। পরিবেশের দূষণকে কিছুটা কমাতে বৃক্ষরোপণ, আর অবশ্যই বছরে একবার রক্তদান। বন্ধুদের মধ্যে যারা ডাক্তার হয়েছে তারা আবার বলল, তোরা লড়াই চালিয়ে যা, কিন্তু লড়াই করতে গেলে প্রথমে তো সুস্থ থাকতে হবে, তাই তোদের স্বাস্থ্য পরীক্ষা আমরা করব। শুরু হলো স্বাস্থ্য পরীক্ষা শিবির। এখন প্রতি বছর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউনাইটেডের পরিচালনায় রক্তদান উৎসব এবং স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউনাইটেড আবার গরমকালে বা গ্রীষ্মকালে রক্তদান শিবির করে থাকে, যে সময়টায় দেশে সবথেকে বেশি রক্তের অভাব। ভারতবর্ষে প্রথম এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় 1941 সালে। 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আহত সৈনিকদের সাহায্য করার জন্য প্রথম স্বেচ্ছায় রক্তদান শুরু হয়। দেশের প্রথম ব্লাড ব্যাংকটিও কলকাতায় তৈরি হয়। কলকাতার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথে স্থাপিত হয় প্রথম ব্লাড ব্যাংক। পশ্চিমবঙ্গ সহ সারা দেশের প্রচুর পরিমাণে রক্তদান শিবির অনুষ্ঠিত হলেও 2020 সালের রিপোর্ট অনুযায়ী ভারতে প্রায় 10 লক্ষ ইউনিট রক্তের ঘাটতি ছিল। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউনাইটেডের মতো এরকম আরও অনেক সংস্থা যদি এগিয়ে আসে, তাহলে একদিন হয়তো আমরা এই 10 লক্ষ ইউনিটের ঘাটতিও পূরণ করতে পারবো। অ্যাকচুয়ালি 1993 সালে আমরা মাধ্যমিক পরীক্ষা দিই। তারপর থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি, কিন্তু একে অপরের সঙ্গে যোগাযোগ ছিল কম সংখ্যায়। আস্তে আস্তে করে আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ করি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে আমরা একত্রিত হই। তারপরে বিভিন্ন বন্ধু বিভিন্ন ক্ষেত্রে আমরা খবর পাইছি যে মারা গেছে বা কি, তো আমরা তখন মনে করেছিলাম যে নিজেকে একত্রিত করতে হবে, সবাইকার সঙ্গে একসাথে থাকবে, সবাইকে একসাথে বেঁধে থাকবে। তারপরে তো গ্রুপটা ফর্ম করলাম। এই করতে করতে আমাদের একটা গ্রুপ ফর্ম হলো, সেটা হচ্ছে আপনার এনজিও ফর্মে, যে মানুষের পাশে দাঁড়াবো, বন্ধুর পাশে দাঁড়াবো, পিছিয়ে পড়া বন্ধুদের সঙ্গে আমরা যোগাযোগ রাখবো। এই করতে গ্রুপ একটা ফর্ম করলাম আমরা, চন্দননগর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউনাইটেড বলে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নামটা এই কারণে আমরা দিয়েছিলাম যে আমরা যে স্কুলে পড়তাম কানাইলাল বিদ্যা মন্দির, তো ওই কানাইলাল বিদ্যা মন্দির ড্রেস ছিল সাদা জামা কালো প্যান্ট। তো চিন্তাভাবনা করে আমরা ওই সাদা কালো যে
কম্বিনেশনটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউনাইটেড, মানে কানাইয়ালটাকে তো ওইবার ডাইরেক্টলি ইউজ করতে পারবো না, তো সেক্ষেত্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে আমরা ইউজ করে। আপনাদের যে লোগোটা দেখা যায়, হ্যাঁ। বন্ধুরা হাতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, ওটা কি? ওটা হচ্ছে একতার প্রতীক, একতার প্রতীক ইউনাইটেড, মানে আমরা হ্যাঁ উই আর ইউনাইটেড, এইবারে এটাই বলে ইউনাইটেড বা ডিস্ট্রেস। অ্যাকচুয়ালি আমাদের যে লোগোটা নিচে ইউনাইটেড বা ডিস্ট্রেস দেখা যায়, গরিবদের সঙ্গে অসহায়দের জন্য আমরা একত্রিত সবসময় ছিলাম বা থাকবো আগামী দিনেও। আমরা পাস আউট হওয়ার পরে আমরা একই ছিলাম, এমন নয় যে আমরা পুরোপুরি ডিট্যাচ হয়ে গেছিলাম, কিন্তু ব্যাপারটা যে বাঁধনটা সবারকার মধ্যে, সবাইকার যে বাঁধনটা, এটা এক হয়েছে। ফার্স্ট আমরা একটা গ্রুপ ক্রিয়েট করেছিলাম, গ্রুপ ক্রিয়েট করার পরে যেটা দেখা গেছিলো, আমরা তার পিছনে লাগছি, রাজনৈতিক আলোচনা হচ্ছে, খুনসুটি হচ্ছে, সবটাই হচ্ছে, ছোটোবেলায় ফিরে যাওয়া হচ্ছে, কিন্তু সমাজের জন্য আমরা ঠিক কিছু একটা করবো, এই তাগিদটা থেকে একটা বেটার কিছু করবার চিন্তা করেছিলাম। সেটা থেকেই সেই গ্রুপের বাইরে কানাইলাল বিদ্যা মন্দির 1993 ব্যাচ, তার বাইরে গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউনাইটেড এই গ্রুপটা আমরা তৈরি করি। এটার মেন উদ্দেশ্য ছিল যে সমাজের জন্য কিছু করা, প্লাস নিজেদের ভালো লাগা তো আছেই, আমরা কেউ অস্বীকার করতে পারবো না এই কাজটা করতে আমাদের ভালো লাগে না, সব কিছুর বাইরে এখানে আমাদের সম্পূর্ণ ভালো লাগা আছে, তার বাইরে সমাজের জন্য আমরা কিছু করছি, সেটাতে একটা আলাদা ভালো লাগাই।